সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না এই নজরে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সুন্নত দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান। সুন্নত দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান। বামন চিনি পৈতা প্রমাণ, বামন চিনি পৈতা প্রমাণ, বামনি চিনি কিসের। সব লোকে কয় লালন কি জাত সংসারে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বাসায় ফিরেছি আজকে 3 দিন হয়ে গেছে, কিন্তু কাজ যেন পিছুই ছাড়ছে না, একটার পর একটা বের হয়ে আসছে। চোখের সামনে কাজগুলো যেমন ঘুরঘুর করছে, ঠিক তেমনই কিছু জমিয়ে রাখা কাজ সেগুলোও কিন্তু পেছন থেকে তাড়া দিচ্ছে। তো সেই জমিয়ে রাখা কাজগুলোই আজকে একটা একটা করে শেষ করব, সাথে আপনাদের করা কিছু কন্ট্রোভার্সিয়াল কোশ্চেনের আনসার করব। এখন আপাতত সকালের নাস্তাটা রেডি করে নেই। এখানে আলু দিয়ে কুমড়া ভাজি করছি। এই কয়েকদিন তো অনেক বেশি আরামের মধ্যে ছিলাম, তো রান্নাঘর কি জিনিস একেবারে ভুলেই গেছিলাম। দুনিয়ার সব জিনিস ভুলে গেলেও এই যে রান্নাঘর, এটাকে কিন্তু কখনোই ভোলা যাবে না। বেঁচে থাকতে হলে রান্না তো করতেই হবে, খেতে যখন হবে। তো যাই হোক, ভিডিওটা যারা দেখছেন প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। রুটি তো মোটামুটি ভালোই বানাতে পারি, কিন্তু রুটিগুলো বেলার সময় এত বেশি গুঁড়ি নেই, তো যখন ভাজতে যাই এই গুঁড়িগুলো কিন্তু তাওয়ার মধ্যে চলে আসে। তো একটা রুটি ভাজার পরে কিন্তু আবার মুছে নিয়ে তারপর আরেকটা রুটি দিতে হয়, তা না হলে কিন্তু একটু পোড়া পোড়া হয়ে যায়। অনেক আপুরাই আমার এই রুটিগুলো খুব পছন্দ করেন। তো আমার যখন বিয়ে হয়েছিল তখন তো রুটি বানানো দূরের কথা, রুটি কিভাবে খামির করতে হয় সেটাই তো আমি জানতাম না। তো মা যখন রুটিগুলো বেলতেন তখন কিন্তু আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। মা কিন্তু কখনো আমাকে বলতেন না যে তুমি রুটিগুলো বানাও। তো এরকম আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম, তাই মা আমাকে মাঝে মাঝে বলতো যে তোমারও বানাতে ইচ্ছে হয় কিনা। তখন খুব আগ্রহ নিয়ে রুটি বানাতে যেতাম। তো রুটি তো সুন্দর হতোই না, একেবারে সব নষ্ট হয়ে যেত। তো ওরকম চেষ্টা করতে করতে এখন টুকটাক একটু বানাতে পারি। তো আমার সংসার জীবনে আমি টুকটাক যতটুকু কাজ শিখেছি তেমন কিছুই তো পারি না। তো তারপরেও যতটুকু আমি শিখেছি এরকম খেলার ছলেই কিন্তু শিখেছি। তোমাকে এই কাজটা করতেই হবে এরকম কোনো প্রেশার ক্রিয়েট করে আমি কিন্তু কোনো কাজ শিখিনি, বা আমার উপরে কখনো চাপিয়ে দেওয়া হয়নি। সকালের নাস্তা শেষ হয়ে যাওয়ার পর যতটুকু সময় হাতে থাকে, মানে রান্নাঘরে ঢোকার আগে, এই সময়টা কিন্তু মেয়েকে দেই। তো আমার মেয়েটা কিন্তু পায়ে ভীষণ রকম ব্যথা পেয়েছে, মানে একটা ব্যথার উপরে আরও একটা ব্যথা পেয়েছে। তো এই সময়টুকু যদি ওকে না দেই তাহলে দেখা যায় যে কাজে খুব বেশি বিরক্ত করে। তো ওকে বেশ কিছুক্ষণ সময় দিয়ে এখন এসেছি জমানো কাজগুলো শেষ করতে। তো যে পাটাতে ব্যথা পেয়েছে সেই পাটা কিন্তু কিছুতেই বাঁকা করছে না, এরকম সোজা করে রাখছে। ঘুমের মধ্যেও বাঁকা করছে না, ও ভীষণ রকম ভয় পেয়েছে। তো কুরবানি ঈদের আগে বেশ কিছু মশলা এরকম কিন্তু আমি আইস বক্সে ভরেছিলাম। তো বেশ কিছুটা আমি বাড়িতে নিয়েও গিয়েছিলাম, আর কতগুলো রয়ে গেছিলো। তো সেগুলো আর বের করে নেওয়া হয়নি, সেগুলো আজকে বের করে নেব। এখানে কিছু লেমন কিউব আছে, সেগুলোও বের করে নেব। আর এগুলো সারতে সারতেই সেই ভিডিওর থাম্বনেল পার্টে একটু কথা বলি, মানে আমি হিন্দু হয়েও কিভাবে কুরবানি দিলাম। এটা কিন্তু আমার জন্য মোটামুটি একটা শকিং কোশ্চেন ছিল। আরও কোশ্চেন ছিল, আপু আপনাকে দেখে মনে হয় আপনি হিন্দু। সব থেকে শকিং হয়েছি তখন আমার গত ভিডিও দেওয়ার পর
আমার একজন রেগুলার ভিউয়ার, যখন আমার চ্যানেলটা মনিটাইজ হয়নি, মানে 100 সাবস্ক্রাইবারও আমার চ্যানেলে নাই, ওই আপুটা আমার ভিডিওতে গতকালকে কমেন্ট করেছেন যে আপু তোমার হাতটা দেখে আমি পুরোপুরি চমকে গিয়েছি, এটা কিভাবে সম্ভব, আমি তো তোমার রোজার ভিডিও দেখেছি। দুই একটা ভিডিও পরপরই কিন্তু কমেন্ট আসতে থাকে আপনি হিন্দু না মুসলিম। তো এই কমেন্টটার সাথে আমি ইউজ টু হয়ে গেছি, একেবারে আমি পরিচিত। কিন্তু আমার জন্য শকিং তো এটা ছিল যে আপনি হিন্দু হয়ে কিভাবে কুরবানি দিচ্ছেন। আমি জানি আমাকে এই ধরনের কোশ্চেন করার একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে আমার হাতের এই লাল চুড়িগুলো। এটা আমি স্বীকার করেই নিয়েছি যে এই লাল চুড়িগুলো একটু কনফিউশন তৈরি করে নিতে পারে, যেহেতু আমি ফেস দেখাচ্ছি না। তো সেই ক্ষেত্রে আমার হাত দুটোই যখন আপনারা সবসময় দেখতে পাচ্ছেন আর হাতে এরকম চুড়ি দেখতে পাচ্ছেন, তো হাতের চুড়ি কিন্তু কখনোই ধর্ম পরিচায়ক হতে পারে না। আমি যদি পলা হিসাবে চুড়িগুলো ইউজ করতাম, আমার হাতে কিন্তু সাদা রঙের একটা শাখাও থাকতো, তো সেটা কিন্তু আপনারা কখনোই দেখতে পাচ্ছেন না। সব থেকে বড় কথা হলো, আমি ভিডিওতে যখন ইন্ট্রোটা দেই, আমি কিন্তু সালাম দিয়ে ভিডিওটা শুরু করি, ভালো কাজে আলহামদুলিল্লাহ বলি, বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। তো এগুলো শোনার পরেও যখন আসলে এরকম কন্ট্রোভার্সিয়াল কোনো কোশ্চেন আসে, বিষয়টা কিন্তু আসলে খুবই শকিং। আদা রসুনগুলো বের করে নেওয়ার পর ফ্লোরে একটু পানি পড়েছিল, আবার একটু ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, তো সেগুলো মপস দিয়ে মুছে নিলাম। এইদিকে আমি কিন্তু বাসাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি, বেশ কিছু পর্দা ধোয়ার ছিল সেগুলোও ধুয়ে দিয়েছি, দুইটা রুমের ফার্নিচার পরিষ্কার করেছি, তো সেগুলো আর ভিডিওতে দেখাইনি। কুরবানি ঈদের রেশ কিন্তু এখনও কেটে যায়নি, চ্যানেলে চ্যানেলে ভিডিওতে ভিডিওতে কুরবানির পরবর্তী রান্নাগুলো কিন্তু চলছে। কিন্তু এই কুরবানির পরবর্তী রান্নাগুলোর মাঝে আমি সেই পুরনো মজার রান্নাটা মনে করিয়ে দেই। এখানে হচ্ছে আজকে চাপা পুলি বানাবো, তো সেই জন্য সব কিছু একেবারে রেডি করে নিয়েছি, আর কাজের খালা এখন সেগুলো পাটায় বেটে দিচ্ছে। এই ফাঁকে অন্য আর একটা রান্না করে ফেলবো, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, আবার এই কয়েকদিন প্রচুর ভারী ভারী খাবার খাওয়া হয়েছে। তো এই যে গরম পড়েছে, এই গরমের মধ্যে কিন্তু হালকা পাতলা খাবার খাওয়াই ভালো। তো এখানে হচ্ছে আজকে শিং মাছ রান্না করব। শিং মাছটা আমি পেঁপে দিয়ে রান্না করব, তো সেই জন্য মাছগুলো আগে কষিয়ে নিচ্ছি, পরবর্তীতে মশলার সঙ্গে পেঁপেগুলো কষিয়ে নেব। পেঁপে শিং মাছের তরকারি মানে খুব হালকা পাতলা মশলার খাবার, তো এটা কিন্তু গরমের খুবই উপযোগী একটা খাবার। এই যে আমার হাতের লাল চুড়িগুলো, এগুলো কিন্তু আমার খুব শখ করে বানিয়ে পরা, মানে আমার খুবই পছন্দের। অনেকেই আছেন এই চুড়িগুলো খুব পছন্দ করেন, আবার অনেকেই আছেন একেবারে পছন্দই করেন না। তো যারা পছন্দ করেন না তারাও কিন্তু আমার খুব প্রিয়, আর তারা আমাকে অনেক বেশি ভালোবাসে। যেমন আমার শ্রদ্ধেয় লিপি আপু, আমার প্রিয় হানি মধু আইডি থেকে বিথি আপু, এরা কিন্তু আমার খুবই শ্রদ্ধার, খুবই আপন, খুবই কাছের। তো এই আপুরাও কিন্তু আমাকে বলেছে যে এই চুড়িগুলো খুলে ফেলতে, তো তারা বলার পরেও কিন্তু আমি চুড়িগুলো খুলিনি। আসলে চুড়িগুলো আমার খুব বেশি পছন্দের, আসলে আমি কিন্তু আমার নিজের পছন্দটাকে এখানে প্রায়োরিটি দিয়েছি। একটা মানুষের যে সব দিকই আপনার কাছে ভালো লাগবে, বিষয়টা কিন্তু এমন না। তো যারা এই যে চুড়িগুলো আমার পছন্দ করেন না, তারা যে আমাকে ভালোবাসেন না, বিষয়টা কিন্তু এমন না। তারা কিন্তু আমাকে প্রচুর ভালোবাসে, একেবারে ছোট বোনের মতো। তো যাই হোক, এখানে যে চাপা পুলের জন্য পুরটা রেডি করে নিয়েছি। এখানে কিছু আলু দিয়েছিলাম, 3টা চাপা শুটকি দিয়েছি কিছু শুকনা মরিচ, রসুন, পেঁয়াজ, লবণ আর হলুদ দিয়ে এখন একসঙ্গে এগুলো মেখে নিচ্ছি। গতকাল মা কিছু কুমড়ো পাতা পাঠিয়েছেন, তো চাপার পুলিগুলো আমি কুমড়ো পাতাই বানাচ্ছি। অনেকে কিন্তু এটা কচু পাতা, তারপর হচ্ছে কাঁকরোল পাতা, এরকম পাতায়ও করে থাকে, তো সব রকমভাবে খাওয়া যায়। এখন কুমড়ো পাতার ভেতরে পুরগুলো খুব সুন্দর করে ভরে নিচ্ছি। আসলে এই জিনিসটা ভাঁজটা আমি খুব সুন্দর করে দিতে পারি না, কেন যেন খুব সুন্দর করে আমার ভাঁজটা হয় না। তো যেভাবে পারি সেভাবেই দিয়ে ফেলবো, শুধুমাত্র পুরগুলো বাহিরে বের না হয়ে আসলেই হলো, যেহেতু এগুলো পরবর্তীতে আবার আমি ভাজবো।
আমার আজকের ভিডিওর পর থেকে আশা করি কারো কোনো কনফিউশন থাকবে না যে আমি হিন্দু না মুসলিম, বা আমি হিন্দু হয়ে কিভাবে কুরবানি দিলাম। একজন মানুষকে যখন কোনো সেন্সিটিভ বিষয়ে কোশ্চেন করবেন, অবশ্যই একটু জেনে বুঝে তারপর সেই কোশ্চেনটা করার চেষ্টা করবেন। সেটাই কিন্তু আমার জন্য যেমন বিব্রতকর হবে না, আপনার জন্যও কিন্তু বিষয়টা বুঝে নিতে সুবিধা হবে। এই যে ভিডিওর শুরুতে আমরা প্রত্যেকটা ব্লগার খুব সুন্দর করে সালামটা দেই, আমাদের প্রত্যেকেরই উচিত সেই সালামের উত্তরটা নেয়া। তো আজকে আমি যদি হিন্দু হতাম, আমি কিন্তু ইন্ট্রোতে অবশ্যই নমস্কার বা আদাব এই টাইপ কথা বলে আমার ভিডিওটা শুরু করতাম। তো সেটা যখন করছি না, আবার ভিডিওর শেষে গিয়ে আল্লাহ হাফেজ বলে ভিডিওটা শেষ করছি। তো সেখানে কিন্তু আসলে কনফিউশন থাকার খুব একটা প্রশ্ন আসে না, কিন্তু তারপরেও যতটুকু ছিল আমি কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করলাম। আশা করি আমার প্রিয় আপুরা আমাকে বুঝতে পারবেন। তো যাই হোক, এই যে কথা বলতে বলতে আমার প্রিয় জিনিসটা রান্না করে নিয়েছি। ছোটবেলায় আম্মু যখন এই জিনিসটা বানাতো, কোনো কারণে যদি স্কুলে থাকতাম বা প্রাইভেটে থাকতাম, বাসার নিচে দাঁড়িয়ে যখন রিক্সা ভাড়া দিতাম, তো সেখান থেকে কিন্তু এই জিনিসটার ঘ্রাণ পেতাম। তো আম্মু দরজা খোলার সাথে সাথে বলতাম যে আজকে চ্যাপা পুলি বানিয়েছো কিনা। চ্যাপা পুলি যখন চুলায় থাকে, মানে ভাজা হয়, সেখান থেকে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ ছাড়ে। আমার তো ঘ্রাণ শুনলেই একেবারে মন ভরে যায়, পেট ভরে যায়। অনেক কথা তো বললাম, এখন একটা কমেন্টের আনসার দেই। আমার গত ভিডিওতে রুহি সিম্পল লাইফ আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন, আপু আমার চ্যানেলের কিছু ভিডিও আমি ডিলিট করেছি, তারপর আমার একেবারে ভিউ হচ্ছে না, এটা কেন হচ্ছে অবশ্যই জানাবে। আসলে ইউটিউবে যে ভিডিওগুলো আমরা আপলোড করি, সেটা যদি আপনার ডিলিট করারই থাকে, সেটা কিন্তু আপনার 10-15 মিনিট বা আধা ঘন্টা এর মধ্যেই আপনার ডিলিট বা প্রাইভেট আপনি যেটাই করেন সেটা আপনার করতে হবে। 1 দিন 2 দিন বা 1 মাস পর যদি আপনি সেই ভিডিওগুলো ডিলিট করতে থাকেন, তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলের যে ইমপ্রেশনটা সেটা চট করে কমে যায়। আর এই যে ইমপ্রেশনটা কমে গেল, সেটা টেনে তোলা কিন্তু অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যায়। তো পরবর্তীতে আপনাকে আবার রেগুলার ভিডিও দিয়ে যেতে হবে। তো এরকম বেশ কিছুদিন যখন ভিডিও দিবেন, তখন ইউটিউব তার নিজের ইচ্ছায় আবার পুনরায় আপনার ইমপ্রেশন হয়তো বা বাড়িয়ে দিবে। তো চেষ্টা করবেন যে ভিডিওগুলো আপলোড দেওয়ার আগে বারবার একটু রিভিউ করে নিতে, একটু চেক করে নিতে যে কোনো প্রবলেম আছে কিনা, তারপরে এই ভিডিওটা আপলোড দিবেন। তাহলে কিন্তু আর ডিলিটের রাস্তায় হাঁটতে হবে না। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে আমি কিন্তু এই যে আমার আইস বক্সগুলো, সেগুলো ধুয়ে এখানে পানি ঝরার জন্য রেখে দিয়েছি। তো মোটামুটি রান্নাঘরের কাজ শেষ হয়ে গেছে। তো এর মধ্যে সাফানের বাবা বাজারও এনেছিল, সেগুলো গুছিয়েছি। কিচেনের কিছু কিছু জিনিস ময়লা হয়েছিল, সেগুলোও পরিষ্কার করে নিয়েছি। তো সব আর ভিডিওতে দেখায়নি। এটা ছিল বিকালবেলার ক্লিপস। আমরা একটু ছাদে এসেছি। তো এই কয়েকদিন তো বাহিরে প্রচুর খেলাধুলা করেছে আমার মেয়ে। তো বিকাল হলে বায়না করছে তাকে একটু বাহিরে নিয়ে যাও। তো বাহিরে বলতে তো এই ছাদেই নিয়ে আসতে পারি, এখানে অনেক বাচ্চারা আছে, সেখানে খেলা করে। অনেক দিন পর এরকম ছাদে এসে আমার নিজের কাছেও কিন্তু ভালো লাগছে। ছাদের উপর থেকে পুরো শহরটা দেখতে পাচ্ছি। আর এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।